আমাদেরকে সাজ্জাদ হোসেন তিনি প্রশ্ন করেছেন, স্যার আমার চাচির বয়স ৫০ বছর। উনার অনেকদিন যাবৎ কোমরে ব্যথা। বসা থেকে উঠতে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। ৫০ বছর বয়স, এই বয়সে দেখা যায় যে বেশ কিছু ডিজেনারেটিভ চেঞ্জ আমরা পাই। বয়সের সাথে, সাথে এই হাড়ের ক্ষয় হতে থাকে। জয়েন্টের ভিতরে যে ২ কোমরের বিশেষ করে স্পাইনে ২ ভার্টিব্রার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি। এই ডিস্ক গুলো অনেক সময় ডিস্ক হাইট কমে যায়, অনেক সময় ডিস্ক হার্নিয়েটেড হয়ে যায়, সরে যায়। তো অনেকগুলি কারণেই কোমর ব্যথা হতে পারে। এছাড়া মেনোপজ পরবর্তী মেয়েদের কোমর ব্যথা খুব কমন, বা সিজারিয়ান সেকশন বা অন্যান্য সেকশন পরবর্তী সমস্যা অনেক সময় কোমরে ব্যথার কারণ হয়ে থাকে। তো আমি বলব দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, যিনি ওনাকে অ্যাসেসমেন্ট করে কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে একটা সঠিক রোগ নির্ণয় করবে। তারপর আপনার চাচীকে একটা সঠিক পরামর্শ দিবে বা চিকিৎসা দিবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার। আরেকজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, যদিও উনি ডিটেইলস কিছু বলেননি, কিন্তু উনি লিখেছেন যে তার মাজায় অনেক ব্যথা। কোমর ব্যথাই বলতে পারি স্যার, যদি পরামর্শ দিতেন। জারা ইসলাম জিম। আচ্ছা। আসলে কোমর ব্যথার অনেকগুলি কারণ আমরা দেখতে পাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো সময় কোমর ব্যথায় আক্রান্ত হন, এবং এই আক্রান্ত হওয়ার পিছনে বেশ কিছু কারণ আমরা দেখতে পাই। সেক্ষেত্রে বিশেষ করে এখন বর্তমান সময়ে আমাদের যে লাইফস্টাইল বা আমাদের চলাফেরার ধরন সবকিছু মিলিয়ে আমরা মেকানিক্যাল ব্যাক পেইনটা বেশি পাই, যেটা আমাদের অভ্যাসগত কারণে বা পোস্টারাল কারণে হয়ে থাকে। যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, খুব ফ্রিকোয়েন্টলি জার্নি করি, তাদের এই সমস্যাটা বেশি হয়। এবং এছাড়াও বিভিন্ন কারণ লাম্বার রিজনে হয়ে থাকে, যেমন লাম্বার ডিস্ক প্রোল্যাপস, লাম্বার ডিস্ক হার্নিয়েশন বা লাম্বার স্পন্ডাইলোসিস, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, অনেক কারণ আছে। আমি দর্শককে বলব আপনি দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবেন। আপনার কি কারণে পেইনটা হচ্ছে সেই কারণটা নির্ণয় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ রোগ সঠিকভাবে নির্ণয় না হলে সাময়িকভাবে আপনি হয়তো ব্যথানাশক ওষুধ খাবেন, একটু ব্যথাটা কমবে, বন্ধ করলে আবার ব্যথা করবে। এটা আসলে চিকিৎসা নয়। রোগটা নির্ণয়পূর্বক রোগটাকে সমাধানের পথে নিয়ে যাওয়া, বা যে রুট কারণটা সমাধান করে দেওয়াটাই হলো ট্রিটমেন্ট। তো দেরি না করে আপনি নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাবেন, যিনি আপনার রোগটাকে নির্ণয় করে একটা সঠিক পরামর্শ দিবেন।